তো আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি। আমরা আজকের ক্লাসে শুরু করব নিশ রিসার্চ। এটা তো আমরা শিখছি অলরেডি। তো নিশ রিসার্চটা তো করছি, তো সিলেকশন করা একটু দেখাবো কীভাবে নিশ সিলেকশন করতে পারি এবং কীভাবে আমরা এই কোয়াড রিসার্চ করতে পারি এবং কপিরাইট ট্রেডমার্ক চেক করতে পারি। তো নিশ কি এটা তো আমরা গত ক্লাসে জেনেছি। নিশ কি আমাদের ডিজাইন করার জন্য আমাদের সেটা হোক যে কোনো ডিজাইন বা যে কোনো সেক্টরেই আমাদের নিশ বা ক্যাটাগরি আছে। তো ওই নিশ বা ক্যাটাগরির উপর ডিপেন্ড কইরা আমাদের মার্কেটটা দাঁড়ায়। যেমন কখনো কখনো আমরা দেখব কিছু কিছু প্রোডাক্ট খুব ভালো সেল হয়, ওই প্রোডাক্ট বা ওই প্রোডাক্টটা যেই কোয়ালিটির, ওই প্রোডাক্টটা যেই টাইপের, যেই ক্যাটাগরির বা যেই নিশের, ওই নিশগুলো দেখবেন যে একটু ট্রেন্ডিং নিশ। তো এই ক্ষেত্রে যেমন আমরা দেখতে পারি যে মাঝে মধ্যে কি হয়, এই যেমন এখন বর্তমানে কি ভারতে কি হইতেছে, নির্বাচন হইতেছে, তাই না? আবার আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন হয়েছে, তাই না, আমেরিকাতে। তো ডোনাল্ড ট্রাম্প তারপরে এরকম কয়েকজনে কি নির্বাচনে তারা দাঁড়াইছিল, তখন ডোনাল্ড ট্রাম্প এবার হেরে গেছে। তো এই যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও কিন্তু অনেকে ডিজাইন করছে। যেমন আমি যদি সার্চ দিই ডোনাল্ড TRUMP ট্রাম্প ডিজাইন, আমি যদি ডোনাল্ড ট্রাম্প ডিজাইন দেই, এর সামনে যদি টি শার্ট ডিজাইন দেই, দেখেন একটু কি বের হয়। টি শার্ট ডিজাইন দিলে দেখেন এই যে টি শার্ট ডিজাইন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এরকম টি শার্ট ডিজাইন করা হয়েছে। তারপর আজকে কয় তারিখ? আজকে হয়েছে জুলাই মাসের 5 তারিখ, কিন্তু জুলাই মাসের 4 তারিখ হয়েছে আমাদের আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। তো এই ক্ষেত্রে আজকে কি ডে? আজকে সম্ভবত আজকে 5 তারিখ, আজকে ডে চেঞ্জ হয়ে গেছে অন্য একটা। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কত ফানি বা কত ওর সাপোর্টিভ বা ওর আনলাইক করার বা লাইক করা, মানে অনেক টাইপের, কয়েকটা টাইপের কি ডিজাইন বানানো হয়েছে। যেমন এই যে ডাইনোসরের উপরে তারা বসাই দিছে, আর সাথে কি আমেরিকান পতাকা দিয়া, বুঝতে পারছি কীরকম। যেমন এই যে একটা কীরকম একটা ফানি একটা বানাইছে, তাই না? তো এরকম মানে অনেক ডিজাইন এই ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে, মানে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বানাইছে। কারণ এই যে এইটা হইলো একটা নিশ। তাদের নির্বাচনের সময় কিন্তু যেমন আমরা পোস্টার বানাই, লিফলেট বানাই, এরকম নির্বাচনের সময় অনেক কিছুই বানায়। তো তখন অনেকে টি শার্ট পইরা তাদের মতামতি করে। যেমন অনেকে দেখবো যে আমরা এই যে কি বলে ফিলিস্তিনের যেই সমস্যাটা, ওই ইসরায়েল ফিলিস্তিনের যেই একটা যুদ্ধ হইতো, তো এই যে ইস্যুটা, এইটাকে ইস্যুকে নিয়ে অনেকে দেখছি যে ক্যাপ পরে, তাই না? অনেকে দেখছি টি শার্ট পরে, কি মানে সে ফিলিস্তিনের পক্ষে। যেমন কি মোজো কোম্পানি কি করলো, ওই তার মোজো বোতলের মধ্যে ফিলিস্তিনের একটা লোগো লাগাই দিয়ে কি করছে যে তারা ফিলিস্তিনকে সাপোর্ট করে। তো এতে কি মোজোর বিক্রিটা বাইরে গেছে না? তো ওই রকম এই নিউজগুলো হয়েছে মূলত একটা টপিক। তো এই টপিক বা যেই টপিকগুলো আমাদের বেশি, যেই টপিকগুলো মূলত আমাদের বেশি ট্রেন্ডিং, যেগুলা বর্তমান মার্কেটে সবাই কিনতে চায় বা সবাই জানে ওই টপিক সম্পর্কে, মানে ওই নিশ সম্পর্কে, তখন ওই নিশ নিয়েই মূলত আমরা কি কাজ করব। তো এইটাই হইল মূলত যে নিশ। তো এটা তো আমরা আগের ক্লাসে আমরা দেখছি। তো এই ক্ষেত্রে আমরা যদি আরেকটু দেখি যে এই নিশ রিসার্চ, তার মানে কি নিশ রিসার্চ করার আগে আমরা দেখছি তো সিলেকশন কীভাবে করতে হয়। আমরা আগের ক্লাসে এইটাও দেখছি যে কিভাবে করে আমরা এই ডগ ব্রিডের যেই নিশটা, এটা আমরা বের করছি। যেমন একটা নিশ, সেটা হয়েছে কি অ্যানিমেল নিশ। সেই অ্যানিমেলের ভিতরে ডগ একটা নিশ, সেই ডগের ভিতরে আবার ডগের ব্রিড বা ডগের যেই জাতগুলো, প্রজাতিগুলো আছে, ওইটা মিলে একটা নিশ। যেমন এইখান থেকে যদি আমরা দেখি যে এই কি বলে বুলডগ, এটা কি একটা নিশ। তো আমরা এই বুলডগটাকে সিলেক্ট করতে পারি। তো বুলডগটা কি আমরা সিলেক্ট করব কি করব না, এটা কীভাবে বুঝবো? তো এই বুলডগটাকে আমরা সিলেক্ট করার জন্য আমরা গুগল ট্রেন্ড দেখতে পারি, সম্ভবত আছে কি না গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ডসে যদি আমরা যাই, দেখি গুগল ট্রেন্ডসে দেখা যায় কিনা। যেমন এইখানে যদি আমি লেখা সার্চ দিই যে BULL বুল, এই যে ডগ ব্রিড বুলডগ লেখা যদি সার্চ দেই, তো আমরা দেখতে পারবো যে এই বুলডগ লেখা কত মানুষ সার্চ করে। এইখানে আমাদের যেহেতু আমরা USA মার্কেট নিয়ে কাজ করব, তো আমরা এখানে USA দিয়া দেব। তো
তো একেবারে সবাই নিচে গেলে সম্ভবত আমরা ইউএসএতে পাবো এই যে ইউনাইটেড স্টেটস, এটা দিয়ে দিলাম। পাস্ট ডে না, এইটা মূলত আমি যদি দেই এই পাস্ট 7 ডেজ না, পাস্ট 30 ডেজ, পাস্ট 90 ডেজ দেই, দেখি এই 90 ডেজের মধ্যে কীরকম সার্চ হয়েছে। যেমন দেখি আমরা এই 90 ডেজের মধ্যে অনেক সার্চ হয়েছে, হিউজ পরিমাণে সার্চ হয়েছে। তো এটার সাথে আমরা কম্পেয়ারও করতে পারি যে আমি কি এই বুলডগের কি অডিয়েন্সগুলো বেশি, মানে বুলডগে মানুষ বেশি সার্চ দেয় নাকি অন্য, যেমন এইখানে যদি আমরা দেখি যে এই বেগেলি এটা দিয়ে যদি সার্চ দিই, যেমন এখানে যদি আমি লিখি BEAG, এই যে বেগেলি, এইটা একটা ড্রগ বিড। তো দুইটার মধ্যে কম্পিরিজম, মানে দুইটার মধ্যে আমাদের দেখতেছি যে কোনটাই বেশি কোনটা কম। দেখতেছি আমরা যে বুলডগটা বেশি, অনেক বেশি, কিন্তু অর্ধেকেরও মানে 3 ভাগের 1 ভাগ হয়েছে এই বেগেলি, আর কি বুলডগটা আমাদের 3 ভাগ, তাই না? দেখছো কত বেশি বুলডগের ক্ষেত্রে। তো এভাবে আমরা আরেকটা আনতে পারি, যেমন আমি যদি এখানে দিই যে কোরগি, এই যে কোরগি, এটা হইলো ডগ, অয়েলস কোরগি। তো দেখি কোরগিটাও, হ্যাঁ বুলডগেরটা বেশি, তারপরে কোরগিটা, তারপরে বেগেলি। তো আমরা কি বুঝতে পারলাম যে আসলে কীভাবে করে নিশটা আমাদের বুঝতে হবে যে কোন নিশের মধ্যে মানুষ বেশি সার্চ করে, কোন নিশটা বেশি দরকার, বা কোন নিশটা মানে হট নিশ, এটা কি আমরা বুঝতে পারি? এইটা মূলত এইভাবে সার্চ দিয়ে গুগল ট্রেন্ডের মাধ্যমে আমাদের বুঝতে হবে, কারণ আমরা তো সবাই গুগলের মধ্যেই সার্চ করি। তো গুগল ট্রেন্ডের মাধ্যমে সার্চ করলে বোঝা যায় যে কোন নিশটা বেশি হট, কোন নিশের মধ্যে অডিয়েন্স বেশি। তারপরে এইভাবে করে আমরা সার্চ করে মানে এক একটার মধ্যে এক একটা ডিফারেন্স বের করতে পারি যে কোনটায় কম বেশি। তো আমরা এটা বের করলাম, তারপরে কি এগুলো আমরা আবার এখান থেকেও দেখতে পারি যে কোন কান্ট্রি, মানে যেহেতু আমরা ইউএসএ দিছি, তো ইউএসএর মধ্যে অনেকগুলো শহর আছে, স্টেট, যেমন বাংলাদেশের মধ্যে ঢাকা, চিটাগং, রাজশাহী এরকম। তো ইউএসএর মধ্যে এরকম আছে যেমন ফ্লোরিডা, তারপরে কি জর্জিয়া, তারপরে কি মিসিসিপি। তো এরকম কইরা কি অনেকগুলা স্টেট আছে, এগুলোর মধ্যে এইভাবে করে ছড়াই ছিটে আছে। যেমন একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে ইউএসের মধ্যে মানে মূলত বুলডগটা অনেক জনপ্রিয়, তার মানে কি বুলডগ নিয়ে কি আমি কাজ করতে পারি না? বুলডগ নিয়ে আমি কাজ করতে পারি। তো এইখানে এই যে জনপ্রিয়, তাতেই যদি আমি কাজ করতে নামিয়ে পড়ি তাহলে আবার ঝামেলা হবে। তো আমরা এই যে নিজ সিলেকশনের মধ্যে অনেক কিছু খেয়াল রাখতে হবে। যেমন আমি প্রথমে দেখবো যে জনপ্রিয় কিনা, তারপরে আমি দেখবো যে এইটার মধ্যে সেলস কীরকম। তো আমি সেলস দেখার জন্য আমি যদি এইগুলা ডিজাইন বা এইগুলা সম্পর্কে আরও জানতে চাই, রেড বাবল লেখা সার্চ দিতে পারি, রেড বাবল। তো এই রেড বাবলে আইসা, এই রেড বাবলের মধ্যে আইসা দেখতে পারি যে এখানে কি বুলডগের কীরকম ডিজাইনগুলো হয়। তো এখানে যদি আমি সার্চ দিই যে বুলডগ, যেমন বুলডগ লেখা সার্চ দিলাম, দেখো বুলডগের ডিজাইনগুলো কীরকম হয়। তো এই রেড বাবলের মধ্যে রেড বাবল থেকে ট্রেন্ড দেখা যায়। যেমন আমি যদি দিই যে ট্রেন্ড ইন রেড বাবল দিলে বোধহয় লিঙ্কটা আসবে, অথবা পপুলার, ওইটা ফ্রি রেড বাবল ট্রেন্ডস, বাবল ট্রেন্ড, এটার মধ্যে গেলেই আচ্ছা এই যেরকম ট্রেন্ড বের করার জন্য অনেক আছে, মানে অনেক সাইট আছে। তো আমি পরবর্তীতে এই সাইটগুলো দিয়ে দিব নে নোট করে। পিও পপুলার সার্চ ইন রেড বাবল, Inside Factory, and then দেখি এখান থেকে দেখা যায় কিনা। এই যে দেখছো এগুলার মধ্যে মানে কিছু কিছু আছে যে কিনতে হবে, যেমন ইনসাইড ফ্যাক্টরিটা, এটা কিনতে হবে এমন লক দেওয়া। বা আমি যদি এখান থেকে আমরা যে ইটসির ট্রেন্ড, এইটসির ট্রেন্ড দেখতে পারি কোনগুলা ট্রেন্ডে আছে। তো এইটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব বা আরেকটা ক্লাস নিব, যেখানে মূলত আমরা এই রিসার্চ করে বের করতে পারি কোনটা ট্রেন্ডে আছে। বা আমি লিঙ্কগুলো দিয়ে দিব, যেমন রেড বাবল কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দিলে
এইখানে আমরা খালি একটা কিওয়ার্ড দিতে পারি, যেমন কি বুলডগ। বুলডগ লেখা এখানে যদি সার্চিংয়ে দেই, ও অ্যাড ব্লকারের জন্য এখানে ঝামেলা করছে। অ্যাড ব্লকার কি? এই যে প্রত্যেকটা সাইট, এগুলো ফ্রি সাইট, এগুলো মূলত অ্যাডের মাধ্যমে চলে। এই ক্ষেত্রে এইখানে বলতেছে যে তোমার অ্যাড ব্লকারটা অফ করতে হবে। তো আমি একটা রিফ্রেশ দেই, এই যে এখন সম্ভবত আসবে। যেমন এগুলার মধ্যে রেড বাবল ট্রেন্ডিং কিওয়ার্ডস, যেমন এটার মধ্যে সম্ভবত আসছে। আমি যদি এটাকে কাইটা দেই, The long-awaited top bubble index feature is finally here. Introducing the top bubble. কোনখান থেকে জানি ভিডিও চালু হয়ে গেছে একটা। Indexes automation software. With তো শো করতেছে না। top bubble index automation software, you will be able. মানে এই যে আমরা যে টপ বাবলের যে একটা ওয়েবসাইটে ঢুকছি, এইটা একটা অটোমেশন সফটওয়্যার, এইটা নিয়ে ওদের সাইট থেকে একটা ভিডিও আমার ব্যাকএন্ডে চালু হয়ে গেছে, এই জন্য এটার শব্দ আসতেছিল। তো যাই হোক, আমরা এই যে কিওয়ার্ড রিসার্চ করার এগুলা লিঙ্কগুলো আমি দিয়ে দিব, তো তারপর আমরা আরও সুন্দর মতো দেখতে পারবো। যেমন আমি যদি এইখানেও যাই, দেখি এইখানে সেই লিঙ্কটা আছে কি না। যেমন এই যে ট্রেন্ড টুল, এইখানে ক্লিক করলে হয়তো, হ্যাঁ এই যে রেড বাবল দিয়া, এই যে রেড বাবলের এইখান থেকে আমরা দেখতে পারতেছি মানে কোন কোন সবগুলা ট্রেন্ডিংয়ে আছে বা কোন সবগুলা থেকে কেনা বেশি হয়েছে, এগুলো আর কি রিসার্চ করে বুঝতে হবে আর কি। তারপর আমরা যদি আর একটু দেখি যে এইখানে পপুলার ট্যাগ, আরে একটা টুল আছে যেটা আমি এখন পাইতেছি না, আমার খেয়াল নাই নামটা, ওইটা ট্রেন্ড, রেড বাবল ট্রেন্ড এই টাইপেরই। এটা কি রেড বাবল ট্রেন্ড, রেড বাবল পপুলার ট্যাগস, রেড বাবল ট্যাগ জেনারেটর, পপুলার ট্যাগ, দুইটাই দেখি। হ্যাঁ এইখানে সেটা তেমনভাবে আসতেছে না। আরেকটা টুল আছে যেটা রেড বাবলের থেকেই বা রেড বাবলের বাহিরে, সেইটা আমি পেলে আমি আমাদের যেই গুগল ক্লাসরুমের লিঙ্ক দেওয়ার অপশনটার মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো এখন আমরা যদি একটু খেয়াল করি, বুলডগ, আমি তো নিশগুলো বুঝতে পারলাম তাই না, যে নিশ কোনটা নিশ বা কোনটা ব্রড নিশ। ব্রড নিশ কি, যেটা বড়, আমি তো গত ক্লাসে এগুলো বুঝাইছি। তো এই ক্ষেত্রে আমরা এখন একটু ট্রেডমার্কটা যদি দেখি, ট্রেডমার্ক কীভাবে ট্রেডমার্ক চেক করতে হয়। যেমন কোয়াট রিসার্চ, প্রথমে কি আমাদের কোয়াট রিসার্চ করতে হবে। কোয়াট কি, বা এই যে ট্রেডমার্কটা যে চেক করবো, কিসের ট্রেডমার্ক চেক করবো? আমরা তো কোনো একটা লেখার ট্রেডমার্ক চেক করবো বা ডিজাইনের একটা ট্রেডমার্ক চেক করবো। তো একটু আগে আমি সার্চ দিলাম যে এই ডোনাল্ড ট্রাম্পেরই লেখা, যেমন এখানে কি লেখছে, আমি যদি এটা ওপেন করি ভালোভাবে, এখানে লেখছে ডোনাল্ড ট্রাম্প সন্স অফ ট্রাম্প, এরকম তাই না। তো আমরা এটা না দিয়ে আমরা একটা যদি দেখি যে ডগ টি শার্ট ডিজাইন লেখা যদি সার্চ দেই, তো এখানে চলে আসবে এই যে ডগস মেক মি হ্যাপি, ঠিক আছে। আমি যদি এটা ওপেন করি, বা এই যে এইটা ডগ মেক মি হ্যাপি, এই কোয়াটটা, এটা একটা কোয়াট, মানে এই যে লেখা বা এই যে লাইনটা, এটাকে বলা হয় কোয়াট, ঠিক আছে। ধরো এইটাই আমি এটা কপি করে নিতে চাচ্ছি, যে ডগ মেক মি হ্যাপি ইউ নট সো মাচ, ঠিক আছে। এই লাইনটা আমি কপি করে নিলাম,
তো এই লাইনটা আমার ট্রেডমার্ক চেক করতে হবে। তো ট্রেডমার্ক চেক করার জন্য আমাদের কিছু সাইট আছে, আমি কিছু সাইট পিন করে রাখছিলাম আগে, এখন হয়তো আমার এখানে নাই। ওইগুলো হয়েছে যেমন ট্রেডমার্কিয়া নামের একটা সাইট আছে, ওইটা দ্বারা মূলত আমরা কি ট্রেডমার্ক চেক করব। আর এই যে রেড বাবলের পপুলার ট্যাগ, এইটা হলো এই যে সেই লিঙ্কটা এখানে চলে আসছে, রেড বাবল পপুলার ট্যাগের যেই এইটাই তো আমি দেখালাম একটু আগে, যেমন এই যে হাইড্রো স্টিকার, ট্রাম্প হট, হার্টস স্টপার, ফানি স্টিকারস, এগুলাই মূলত বেশি সার্চ হয়। তো এক্ষেত্রে এইটা তো মূলত আমার মনে হইতেছে এটা কি শপ না, একটু দেখি। আচ্ছা এটা দেখি, সরি ব্লকেট, হ্যাঁ ব্লকেট হটকেন। যাই হোক এটা একুরেটভাবে এখন কাজ করতেছে না আপাতত। ট্রেডমার্ক চেক করার জন্য ছিল ট্রেডমার্কিয়া, এখানে এটা খুঁজে পাচ্ছি না, সমস্যা নাই, এটা গুগলে সার্চ করলেই আমাদের এটা চলে আসবে। কীভাবে, যদি আমি লিখি এখানে ট্রেড, TRAD ট্রেড, এই যে ট্রেডমার্কিয়া.com, ঠিক আছে, ট্রেডমার্কিয়া.com এসে আমি এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে একটু ওয়েট করি, সার্চ দেওয়ার পরে এইখানে আসলো এইটা। তো এইখানে আমি কি সার্চ করতে চাই, যেমন আমি যেই কোয়াডটা লিখলাম এটা এখানে দিলাম যে সার্চ, সার্চ দেওয়ার পরে যে দা কি বলছে, দ্য ডগ মেক মি হ্যাপি ইউ নট সো মাচ, ট্রেডমার্ক মে বি অ্যাভেলেবল, মানে কি ইউনাইটেড স্টেটস, আমি কি চাইলে এটা কি রেজিস্ট্রেশন করতে পারবো, যেইটা এইরকম আসবে রেজিস্ট্রেশন করতে পারবো, ওইটা মূলত ট্রেডমার্ক করা নাই, ওই কোয়াডটা বা ওই লেখাটা নিয়ে আমরা কি কাজ করতে পারবো। আর যদি এখানে লেখা থাকে যে মে ট্রেডমার্ক নট অ্যাভেলেবল, যদি আমাদের নট অ্যাভেলেবল থাকে তার মানে কি ওইটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে। তো তারপর আমরা আরও দেখতে পারি, যেমন এইখানে আরেকটা আরও কিছু কোয়াট দেখছিলাম, যেমন লাইফ ইজ বেটার উইথ এ ডগ। তো এইটা লেখা যদি আমি সার্চ দিই, লাইফ ইজ বেটার উইথ এ ডগ, সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে কি আসলো, অ্যাবাউট টু ট্রেডমার্ক ফন্টস, লাইফ ইজ এ বেটার উইথ এ ডগ। তো এইরকম আসবে, যখনই আমি ট্রেডমার্ক এরকম দেখতে পারবো তখনই এইরকম আসবে। যেমন এখানে কি বলছে, দুইটা ট্রেডমার্কস ফাউন্ড, মানে দুইটা ট্রেডমার্ক এই সাইটটা খুঁজে পাইছে, যেমন লাইফ ইজ বেটার উইথ এ ডগ এই কোয়াডটা নিয়ে। যেমন এখানে পাইছে কি, লাইফ ইজ গুড, লাইফ ইজ বেটার উইথ ডগস, লাইফ ইজ বেটার উইথ এ ডগস, আর এইখানে দিচ্ছে কি উইথ ডগস, মানে তাইলে এই লাইফ ইজ বেটার উইথ এ ডগ। তো এই লাইনটা নিয়ে আবার এইখানে কি লেখা, যে লাইফ ইজ বেটার উইথ এ ডগ, তাই না। এই যে দুইটাই কি ট্রেডমার্ক, মানে কি এই কোয়াডটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, কিন্তু এটা নিয়ে কাজ করতে পারবো কিভাবে। দেখো একটা জিনিস, এই যে ট্রেডমার্কটা এটা 2013 সালে করা হয়েছিল, আর এখন কি ট্রেডমার্কটা ডেড, মানে এটা কি মারা গেছে, মানে ট্রেডমার্কটা এখন আর নাই, বুঝতে পারছি, এটা ডেট ওভার হয়ে গেছে। তো এখন চাইলে তুমি এটা নিয়ে কাজ করতে পারো, কারণ এই লোকের যে ছিল এটা কিন্তু হুবহু সেম না। লাইফ ইজ বেটার উইথ ডগস, ওনারটা হচ্ছে ডগস, আর এটা উইথ এ ডগ, আর কি লাইফ ইজ গুড, আবার গুডও আছে সামনে। আমার তো এটা তো অল্প একটু, এটা তার মানে হয়ে যাবে, এটা দ্বারা আমি ইউজ করতে পারবো। তো একটা জিনিস ধরো, লাইফ ইজ বেটার উইথ এ ডগ, এই কোয়াডটা খুব ভালো চলে মার্কেটে, মানে সবাই এই কোয়াডটা দেয়া কি সেল আনতাছে, কিন্তু এই কোয়াডের ট্রেডমার্ক আছে। তো আমরা কি করব, যদি এর কোয়াডের মধ্যে ট্রেডমার্ক থাকে, ধরো অনেক সময় হয় কি এটা তো ট্রেডমার্ক আছে, তো এটা আমরা কীভাবে ইউজ করতে পারি, আমি ধরো এখানে আছে ডগ, আমি যদি এখানে ক্যাট দিয়া দিই, সিএটি ক্যাট, তো ক্যাট দিয়া সার্চ দিই, দেখি ক্যাটেরটা কি আছে কি না, যেমন ক্যাটেরটা কি নাই, তো আমি কি ক্যাটেরটা কি একবারে কোনো টেনশন ফ্রি, আমি ক্যাটের এইটা কি লাইফ ইজ বেটার উইথ এ ক্যাট, এটা কি আমি ব্যবহার করতে পারি একটা ডিজাইনের কোয়াট হিসাবে। কোয়াট কি মানে একটা ডিজাইনের লেখা হিসাবে, ডিজাইনের টেক্সট হিসাবে আমি এটা ব্যবহার করতে পারি। খুব সুন্দর না এই কোয়াটটা, কি আমি কি একটা ট্রেডমার্কওয়ালা কোয়াট ঠিক আছে, যেমন একটু আগে যে দেখলাম আমরা, এই যে লাইফ ইজ গুড, লাইফ ইজ বেটার উইথ ডগস, ধরো এই কোয়াটটাই আমি ব্যবহার করতে পারবো কীভাবে, লাইফ ইজ, এইখানে লাইফ ইজ গুডের জায়গায় দিলাম যে লাইফ ইজ বেটার, বা এই গুড একটু বাদে দিলাম, লাইফ ইজ বেটার উইথ ডগস না দিয়ে এখানে আমি ক্যাটস লিখে দিলাম। তাইলে কি তখন কি আর আমার ওই ট্রেডমার্কের সমস্যাটা আমি ফেস করতেছি, তখন আর ফেস করতেছি না। এই ডগের জায়গায় ক্যাটের জায়গায় আরও অনেক কিছু দিতে পারি, যেমন অনেকে বিড়াল পোষে, অনেকে আবার টিয়া পাখি পোষে, তারপরে অনেকে কি এই অনেক প্রকারের কি প্রাণী তারা পোষে, যেমন অনেকে খরগোশ পালে,
তাই না, অনেকে মুরগি, অনেকে গরু, যেমন কিছু গ্রামের মানুষগুলা কিন্তু কুকুর বিড়াল এগুলা কম পালে, ঢাকার মানুষ কুত্তা বিলাই পারে, তাই তো ব্যাপারটা, কুকুর বিলার ঢাকার মানুষগুলাই পালে, আর গ্রামের মানুষগুলো তারা গরু বাছুর এগুলো পারে। দেখবা কিছু কিছু মানুষ আছে ছেলেপেলে যারা কিনা গরু কুরবানিদের সময় বেচতে দেয় না, কয় না ও আমার বন্ধু এরকম, তাই না। তো এরকম হচ্ছে ব্যাপারটা যে এখানে যদি আমরা কাউ দিতাম, COWS, কাউস, বা লাইফে বেটার উইথে কাউ দেই, দেখি এটা দিলে কি ট্রেডমার্ক আসে কি না। দেখো এটা দিলে ট্রেডমার্ক আসে না, তাই না। তার মানে কি এটা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো আমাদের টি শার্টে। তো এটা থেকে কি আমি একটা আইডিয়া পাইলাম না, যে কিভাবে আমরা একটা মানুষের ডিজাইনকে কপি করতে পারি। যেমন আমি যদি একটু দেখি এই ডিজাইনটা কি দিছে সে, ডগস, তাই না, কি দিছে ডগস, তারপর কি মেক মি হ্যাপি ইউ নট সো মাচ, তাই না, এই কোয়াডটা সে দিছে। তো আমি যদি এইখানে এই ডগসের জায়গায় দিয়ে দিই যে কাউস, মানে কি গরুরা মেক মি হ্যাপি ইউ নট সো মাচ, মানে কি যখন সেই মানুষটা গরুর সাথে থাকে তার খুব ভালো ফিল হয়, সে খুব হ্যাপি থাকে, তাই না, এরকম। আর এখানে কুকুরের ছবির জায়গায় কি আমি একটা গরুর ছবি বসাই দিতে পারি না। ধর আমি যদি এখানে কাউ ভেক্টর লিখি, কাউ ভেক্টর লেখা যদি সার্চ দেই, এরকম আইসা বলো, তো আমি কি এরকম একটা ছবি বা এরকম একটা ছবি বসাই দিলি তোমার কি একটা ডিজাইন হয়ে যায়। শাকিল কি এই ডিজাইন করতে পারবা? এই যে এইটার মতো এই ডিজাইনটা করতে পারবা তুমি? ট্রান্সপারেন্সি তো বুঝাইছি তোমাদেরকে, মানে টুল তো ইউজ করা শিখছো, এগুলাকে বলা হয় ট্রান্সপারেন্সি। এগুলো হয়তো তোমাদের দেখানো হয় না ট্রান্সপারেন্সি, এটা দেখাই দেবো, সমস্যা নাই, বুঝতে পারছো তো? পারবা তো মোটামুটি এই শেপে আনতে পারবা তো? তো ধরো এই যে ডগস, এই জায়গায় তুমি কাউস দিয়া একটা ডিজাইন কনভার্ট করতে পারলা, যে সাকিব এটা দেখো, খেয়াল করো, ডগস মানে কি আমরা কি কাউ দিয়া একটা ডিজাইন কনভার্ট করতে পারি, মানে এই সেম ডিজাইনটা আমি কি করতে পারি, নিশ কনভার্ট করে ফেলতে পারি। কীভাবে? যেমন এটা আছে ডগ নিশে, আমি এটার ক্যাট নিশ বানাই ফেলতে পারি, যে দিলাম যে এখানে ক্যাটস মেক মি হ্যাপি ইউ নট সো মাচ, সেম ডিজাইন, সেম কালার, সেম ফন্ট, সব সেম থাকলো, কিন্তু ডগের জায়গায় ক্যাট দিয়ে দিলাম, তাইলে কি এটা কখনো কপিরাইট হবে না, বুঝতে পারছি? তো আমরা কি এভাবে করে করতে পারি। দরকার হলে আমি এই যে এইভাবে লম্বা লম্বা দিছে, আমি এরকম গোল শেপ দিলাম, কোনো সমস্যা? গোল শেপ দিয়ে দিলাম, সুন্দর লাগলো, আরও কি একটা ইউনিক ডিজাইন হয়ে গেল। তো আমরা কি বুঝতে পারলাম কীভাবে আমরা একটা একটা ডিজাইন বানাবো, বা কীভাবে আমরা এই যে কোয়াড রিসার্চ করবো, কীভাবে আমরা ট্রেডমার্কটা দেখবো। ট্রেডমার্ক তো দেখানো শিখাইলাম, তারপরে কি আমাদের কোয়াড রিসার্চ করাও আমরা কি বুঝে গেলাম, কোয়াড কীভাবে রিসার্চ করতে হয়, তারপরে কি কপিরাইট ট্রেডমার্ক কীভাবে চেক করতে হয়। কোয়াড রিসার্চ কি, কোয়াড রিসার্চটা মূলত হয়েছে, যেমন আমরা একটু আগে দেখলাম যে এই যে সাইটটা আছে, যেমন এই যে স্টিকার, এখান থেকে আমরা কি কোয়াড নিতে পারি, অথবা আমরা etsy লেখা সার্চ দিতে পারি, যে etsy.com লেখা যদি সার্চ দিই, etsy.com, তো এই etsy-তে আইসা আমরা এখানে সার্চ দিতে পারি যে ডগ টি শার্ট লেখা যদি এখানে সার্চ দেই, ডগ টি শার্ট ফর ম্যান, ডগ টি শার্ট ম্যান লেখা সার্চ দিলাম, যে ছেলেদের জন্য ডগ টি শার্ট। তো এইখানে আমি যদি লিখি ডগ টি শার্ট, তারপরে দেখি কি আসে, যেমন এই যে মাই ডগ থিংস আই এম কুল, মানে কি আমার ডগ আমার ভাবে যে আমি হইলাম কুল। তারপরে এইখানে কি আই হ্যাভ, তারপরে দিস হিউম্যান বিলংস টু, এই যে এই ডগের নাম হইলো এইটা, মানে কি এই টি শার্টটা যে পরবে তার ডগের ছবি দিয়া সে এই টি শার্টটা বানাইছে, কেমন আইডিয়া না সুন্দর? তো এইভাবে করে আমরা কি নানানভাবে এই টি শার্ট বানাইতে পারি। যেমন কি দিস ইজ মাই ডগ ওয়ালকিং শার্ট, ঠিক আছে, মানে এটা হচ্ছে কি আমার ডগের সাথে যখন সে হাঁটে তখন এই টি শার্টটা পইরা হাঁটে, বুঝতে পারছি? তো এইভাবে কইরা আমরা কি কোয়াডগুলা রিসার্চ করতে পারি। এইখানে যেমন etsy.com এ সার্চ দিলাম, আমরা অ্যামাজনের নাম শুনছি, অ্যামাজন.com-এ আসতে পারি, অ্যামাজন.com-এ আইসাও সেমভাবে এইখানে আমাদের বাংলাদেশ লোকেশন বাদ দেওয়া, এইখানে যদি আমি একটু USA লোকেশন দিয়া দেই, ধরো 1001, বা এখানে আরেকটা 1 দিতে হবে, যেমন আসছে, তো USA নিউ ইয়র্কের একটা স্টেট আমি ধরে ফেলছি, আর এইখানে দিয়া দিলাম যে কি ডগ টি শার্ট লেখা সার্চ দিলাম, তাহলেই দেখবা যে এইখানে অনেক রকমের টি শার্ট এখানে শো করবে, তাই না? এই যে যেমন এই যে এরকম এগুলোতে স্থিরও দেখলাম, তারপরে আরও অনেক কিছু লেখা সার্চ দিতে পারো, বা এই যে এই দেখছো এইখানে দেখছো আরেকটা আইসা পড়ছে, যেমন কি লাইফ গোল পেট অল দ্য ডগস, মানে কি তার লাইফের একটা গোল আছে, সেটা কি পেট অল, মানে পোষ্য সব ডগস, মানে সব কুকুররে সে পোষ মানাইব, এটাই কি তার একটা লাইফের গোল,
পোষ মানাবে বলতে যেমন কি আমাদের ডগের অনেকগুলো জাত দেখছি না, এটা আমাকে দেশি ডগ, দেশি কুকুর, তারপর আরেকটা কি চিয়াহুয়া, আরেকটা কর্গি, আরেকটা বুলডগ, আরেকটা বেগেল না কি এটা বেঙ্গেল কি একটা দেখলাম। তো এরকম অনেক রকমের ডগ আছে, এই সব রকমের ডগগুলা মিলাইয়া সে কি পোষ মানাইতে চায়, এইটাই তার লাইফের একটা গোল। বুঝতে পারলাম? এই যে অ্যামাজনের মধ্য থেকেও কি আমরা কি এই যে ডিজাইনের আইডিয়াটা নিতে পারলাম না? আর এই জায়গায় যদি আমি লেখি, এইটা তো ধরো এটা কি হইলো, এটা এখানে কি 4টা ইসের ছবি দিছে, কুকুরের ছবি দিছে, তাই না? আমি যদি এখানে লিখি লাইফ গোল, তারপরে এখানে পেটের জায়গায় যদি আমি লেখা দিই ওয়াইফ অল, মানে এই কি বলে ওমেন অল দা ওয়াইফ, বা এই টাইপের কিছু একটা লেখা, বা লাইফ গোল ফোর ওয়াইফ। যেমন অনেকে একটা আছে না যে ওই কি বলে দুবাইয়ের একটা যে শয়তানি করে বা কি মজা মাস্তি করে, যেমন কি তারা 4টা বিয়ে করব, মাঝখান দিয়ে গিয়ে এটা ট্রেন্ডিংয়ে গেছিল না, অনেকে দেখছি ছবি এডিট করে 4টা মেয়ে দেখছিলাম সুন্দর সুন্দর, ওই 4টা মেয়ের সাথে ছবির মাথা কাইটা লাগাই দিছে ওই জায়গায়। তাহলে কি হইলো ওইটা, মানে ওইটা ট্রেন্ডিংয়ে ছিল তখন। তো ওই রকম যদি একটা টি শার্ট কেউ বানাইতো লাইফ গোল, কি লাইফ গোল, এখানে 4টা মেয়ের ছবি দিয়া, এরকম করে 4টা মেয়ের ছবি দিয়ে এখানে দিত কি ওয়াইফ, মানে 4 ওয়াইফ, লাইফ মানে কি তার লাইফের গোল হয়েছে 4টা বিয়া করা, এই তো। তো এইরকম তার লাইফের গোল, ওটা কি এটা ফানি হইলো না? তো যারা কিনা সিঙ্গেল ছেলেপেলে আছে ভার্সিটিতে পড়ে, যারা কিনা ওই ছবিটা যারা ফেসবুক প্রোফাইল পিকচারে দিছে, তারাই তো ওই গেঞ্জিটা কিনতো, তাই না? তো এরকম করে কি আমরা একটা নিশ বানাই ফেলতে পারি না? মানে নিশ বানাবো বলতে কি একটা নিশের উপর ডিপেন্ড করে কি আমরা আরেকটা নিশে কনভার্ট করে ডিজাইনটা বানাই ফেলতে পারি না? সেই ডিজাইনটা আমরা মার্কেটে টেস্ট করতে পারি। তো যেমন আমরা তো জানি না যে কোন প্রোডাক্টটা ভালো সেল হয়, তাই না? যেমন ধরো কেউ একজনের চায়ের দোকান আছে, তার দোকানে সিগারেট বিক্রি করে, তো এখন সে নতুন দোকান দিছে, সে তো জানে না যে কোন সিগারেটের কোম্পানি বা বেনসন বেশি বিক্রি হয় নাকি ডার্বি বেশি বিক্রি হয়, তাই না? প্রথমে কি সবগুলা মালই তার তুলতে হয়, তাই না? সবগুলা সিগারেটের কোম্পানি তার তুলতে হয়, তোলার পরে দেখতে হয় যে কোনটা ভালো সেল হয়, যেটা ভালো সেল হয় তখন বেশি করে ওইটাই তোলে, আর বাকিগুলো কম করে তোলে, তাই না? এইরকম তোমার যেটা ভালো সেল হইব, দেখবা যে তুমি এই ডিজাইনটা তো ভালো খাইতেছে মার্কেটে, ভালো সেল হইতাছে, মানুষ তো যেই ভালো লাইক দিতেছে, তাই কি ওই টাইপের ডিজাইন তোমার আরও করতে হইব। বুঝতে পারছি? তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আমরা কি বুঝতে পারলাম কীভাবে আমরা নিশ রিসার্চ করব, তারপরে নিশের জন্য কোয়াড কোথা থেকে পাইবো, আমরা অ্যামাজন থেকে কোয়াড পাইতে পারি, এটসি থেকে কোয়াড পাইতে পারি, তারপর আমরা এই রেড বাবল বড়, মানে এই যে আমি কি বলি কিছু সাইটের নাম বলি, এগুলো একটু মনে রাখবা, ভিডিও দেখার পর এই সাইটগুলো নোট করে এইগুলো লেখা তুমি গুগলে সার্চ করে দেখবা কি অ্যামাজন ফার্স্টে, তারপরে 2 নাম্বার কি এটসি, 3 নাম্বার হয়েছে কি রেড বাবল, 4 নাম্বার হয়েছে কি তোমার স্পেড শার্ট, তারপরে টি পাবলিক, তারপরে টি স্প্রিং, তারপরে জাজেল, সোসাইটি 6, তারপর ফাইন আর্ট আমেরিকা, তারপর এখানে আমাদের আরও কি আছে, ফাইন আর্ট আমেরিকা দিলাম, তারপর তো আরও আছে, গুগলে সার্চ দিয়ে বাইর করবা ডিজাইন, গুগলে সার্চ দিত আয় পরে টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলা হয় না, বা ডগ টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলা হয় না, আবার কাউ টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলা হয় না, বা ভিগান টি শার্ট ডিজাইন নিশের নাম সাথে টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলে গুগলে অনেক রেজাল্ট আইব। তো এইরকমভাবে আমরা কি অনেক রকমের অনেক সাইট থেকেই আমরা কি টি শার্ট ডিজাইনের কোয়াট কি এই যে লাইফ গোল পেট অল ডগস, তাই না? এইটাই হলো একটা কোয়াট, মানে এই লেখাটাই গেঞ্জির এই লেখাটাকেই বলা হয় কি ডিজাইনারের ভাষায় কোয়াট বলা হয়। বুঝতে পারছি? বা টেক্সট, এই টেক্সটটা আমরা কি বানাইতে পারি না? তো এই টেক্সটটা আমরা তো এইভাবে পাইলাম, তো এই টেক্সটটা আমরা কাস্টমাইজ কইরা আরও একটা দুইটা বানায় ফেলবো, অন্যরকম একটা বানায় ফেলবো, অন্যরকম বানায়া দেন কি আমরা ওই ডিজাইনটা করবো, ডিজাইনটা কইরা আমরা মার্কেটে ছাড়বো, তখন এই ডিজাইনটা আস্তে আস্তে কি ট্রেন্ডিংয়ে যাবে, আস্তে আস্তে ডিজাইনটা মানুষ লাইক কমেন্ট করবে, বাইরের চোখে যাবে, চোখের সামনে যাবে, তখন বাইরে কিনবে, তাই না? এইরকমই তো ব্যাপারটা। তো যাই হোক, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারো। ইব্রাহিমের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তো কোশ্চেন নাই, তো ভিডিওটা তোমরা আবার ফিরা দেখবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য।